আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠা থেকে ৪৮ পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ের গুণের নামতা নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রথমে একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ১৩ এর গুণের নামতা তৈরি করি। এখানে তোমরা একটি বৃত্তের ছবি দেখতে পাচ্ছ, আর এখানে ১৩ ঘরের নামতা গুণ করে দেওয়া আছে। আমরা এখানে লক্ষ্য করব ১৩ এর গুণের নামতা। ১৩ একে ১৩, ১৩ দুগুণে কত হয়? ২৬ হয়। তোমরা এখানে বৃত্ত যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথম সারিতে আছে ১৩, আবার দ্বিতীয় সারিতেও আছে ১৩। এই পর্যন্ত ১৩ করে প্রতিটি সারিতে দেওয়া আছে। তাহলে প্রথম সারির ১৩-র সাথে যদি আমরা দ্বিতীয় সারির ১৩ যোগ করি তাহলে কত হবে? ২৬ হবে। এখানে আছে ২৬, ২৬-এর সাথে যদি আমরা এই ১৩ নেই, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯। তাহলে আমরা এখানে ৩৯ পেতে পারি। ৩, ৯, আমরা ৩৯ সংখ্যাটি লিখে দিলাম। এরপর আমরা লক্ষ্য করি ১৩ গুণন ৪, ৪ ১৩ কত হবে? এখানে ৪টি ১৩, একটি ১৩, দুইটি ১৩, তিনটি ১৩, চারটি ১৩। তাহলে কিন্তু আমরা ৩ ১৩ নিয়ে ফেলেছি, ৩৯। ৩৯-এর সাথে যদি আমরা এই সারিটি যোগ করি তাহলে কত হবে? ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২। এখানে কিন্তু ৫২ সংখ্যাটি আমরা পেয়ে গেছি। আমরা ৫২ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর আমরা ১৩-র সাথে ৫ গুণ করলে কত হয়? ৫ ১৩। এখানে যেহেতু আমরা ৫২ পেয়ে গেছি তাহলে আমরা আরেকটি ১৩-র সারি যোগ করে দেই। ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫। আমরা কিন্তু এখানে ৫ ১৩ ৬৫ সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা লিখে ফেললাম। এরপর লক্ষ্য করো ৬ ১৩ কত হবে? তাহলে আমরা ৫ ১৩ কত পেয়েছি? ৬৫। তাহলে আরেকটি ১৩ সারি যোগ করে দেই। ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮। কত পেলাম? ৭৮ পেলাম। আমরা ৭৮ সংখ্যাটি লিখে ফেললাম। আমরা ৬ ১৩ কত পেলাম? ৭৮ পেলাম। এখন আমরা ৭ এর সারিতে লক্ষ্য করি, এখানেও ১৩টি আছে। আমরা ৭৮-এর সাথে যদি আমরা আরও ১৩টি যোগ করে দেই তাহলে কতটি হবে? ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১। কত পেলাম? ৯১ পেলাম। ৭ ১৩ কত হবে? ৯১। আমরা ৯১ লিখে ফেললাম। এরপর লক্ষ্য করো ৮ ১৩ কত হবে? ৭ ১৩ তো ৯১, তাহলে ৮ ১৩ কত হবে? তাহলে ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০। ১০১, ১০২, ১০৩, ১০৪ হবে। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি ১০৪। ৮ ১৩ কত? ১০৪। এখন ৯ ১৩ কত হবে? তাহলে ১০৪ তো আমরা পেয়ে গেছি। ১০৪-এর সাথে আমরা কি করেছি? ১০৪-এর সাথে আমরা আরও ১৩টি যোগ করেছি। ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, এভাবে কত হলো? ১১৭ হলো। ১৩ আর ৯ গুণ করলে কত হয়? ১১৭ হয়। এরপর ১৩-র সাথে ১০ গুণ করলে কত হবে? ১১৭-এর সাথে আমরা আরও ১৩ যোগ করে দিব। তাহলে ১৩০ হবে। আমরা কিন্তু ১৩ ঘরের নামতা খালি ঘরে লিখে ফেললাম। তোমরাও এভাবে বাড়িতে ১৩ ঘরের নামতা লিখে ফেলবে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, ১ নাম্বার একটি কাজ দেওয়া আছে। বলা আছে নিচের ছবি থেকে গুণ করে খালি ঘরে লিখি। এখানে অনেকগুলো বৃত্ত দেওয়া আছে। এখানে বলা আছে ১০-এর গুণ, আবার এখানেও বৃত্ত দেওয়া আছে। এখানে বলা আছে ৩-এর গুণ। লক্ষ্য করো ১০-এর গুণ, এখানে
এখানে আমরা বৃত্তগুলো গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গুণ্য কয়টি আছে? 10টি আছে। এদিকে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এদিকেও 10টি আছে। এরপর 3 এর গুণ লক্ষ্য করো। দেখো এদিকে কয়টি আছে? এদিকে আছে 1, 2, 3। এদিকে গুণ্য কয়টি? 3টি। আর এদিকে গুণক কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি আছে। তাহলে আমরা যদি হিসাবটি এভাবে করি, দেখো গুণ্য এখানে 10টি, এখানে 3টি, কতটি হলো? 13টি হলো। আর এদিকে আছে গুণক 10টি। তাহলে আমরা এই 10টি গুণক থেকে আমরা 3টি নিব। 3টি নিয়ে আমরা হিসাব করব। তাহলে 10-এর গুণ যদি আমরা তৈরি করি তাহলে কিভাবে করব? লক্ষ্য করো, 10-এর গুণ করব। 10-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? আমরা এখানে লিখে ফেলি। 10 গুণন 3। এরপর আমরা গুণ্য 3-এর সাথে যদি আমরা গুণক 3টি নেই তাহলে কত হবে? যোগ 3 গুণন 3। তাহলে আমরা হিসাবটি করে ফেলি। 3×10 কত হবে? 3×10 30 হবে। এরপর যোগ চিহ্নটা দিয়ে দিব। 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? 9 হয়। আমরা 9 সংখ্যাটি লিখে ফেললাম। তাহলে 30-এর সাথে 9 যোগ করলে কত হবে? 39 হবে। আমরা এখানে 39 সংখ্যাটি লিখে ফেললাম। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে গুণ্য হচ্ছে 10 আর 3, 13। আর এদিকে গুণক নিয়েছি 3টি, 1, 2, 3। তাহলে 13 আর 3-এ গুণ করলে কত হবে? 39 হবে। আমরা কিন্তু ভেঙে 39ই কিন্তু পেয়ে গেছি। আমরা কিন্তু এই 39 সংখ্যাটিকেই 10-এর গুণ এবং 3-এর গুণ দিয়ে গুণ করে পেয়ে গেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 47 পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো 1 নম্বরে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে তাহসিন 13টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম 8 টাকা হলে তার কত টাকার প্রয়োজন? তাহসিন কতটি লাটিম কিনতে চায়? 13টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম যদি 8 টাকা করে হয় তাহলে 13টি লাটিমের দাম কত হবে? সেই টাকাটা তার প্রয়োজন। তাহলে আমরা যদি এভাবে লিখি 13 গুণন 8, তাহলে কিন্তু আমরা সমান চিহ্ন দিয়ে গুণফল বের করতে পারি। আমরা কিন্তু 46 পৃষ্ঠায় 13 এর ঘরের নামতা শিখে এসেছি। সেখানে শিখেছি 13 8-এ কত হয়? 13 8-এ 104 হয়। আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি 104। 13 8-এ কত হবে? 104। তাহলে আমাদের উত্তরটা এভাবে লিখতে হবে, উত্তর 104 টাকার প্রয়োজন। আমি কিন্তু বোঝানোর জন্য এখানেই করে নিলাম। আর তোমরা এই অঙ্কটি খাতায় করে নিবে। তোমরা 2 নাম্বার আরেকটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে দাগ টেনে মিল করি একটি করে দেখানো হলো। এখানে 14 এর ঘরের নামতা দেওয়া আছে আর এপাশে গুণফল লেখা আছে। আমাদেরকে মিল করতে হবে। এখানে দেখো একটি করে দেখিয়ে দিয়েছে। 14 4-এ কত হয়? 56 হয়। আমরা অন্যগুলো মিল করে নিচ্ছি। 14 একে কত হয়? 14ই হয়। 14 একে 14। আমরা 14 এপাশ থেকে খুঁজে বের করি। এই তো আমরা 14 পেয়ে গেছি। আমরা এখানে এটার সাথে 14 দাগ টেনে দিই। এরপর 14 দুগুণে কত হবে? 14 দুগুণে 28 হবে। আমরা 28 সংখ্যাটা এপাশ থেকে খুঁজে বের করি। এই তো এখানে পেয়ে গেছি। তাহলে আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তারপর লক্ষ্য করো 14 3-এ কত হয়? 14 3-এ 42 হয়। আমরা এখানে দাগ টেনে মিল করে দিই। 5 14 কত হবে? 5 14 হবে 70। আমরা এখানে দাগ টেনে মিল করে দিই। এরপরে
6 14 কত হবে? 6 14 আমরা এখানে লক্ষ্য করি। দেখি কোথায় আছে? এই তো 84 আছে। আমরা এখানে 6 14 84 লিখে দিলাম। দাগ টেন 6 14 84 দাগ টেনে দিলাম। এরপর 7 14 কত হবে? 7 14 হবে 98। আমরা এখানে দাগ টেনে মিল করে দেই। এরপর 8 14 কত হবে? 8 14 আমরা এখানে লক্ষ্য করি। দেখো 8 14 কত হবে? 8 14 112 হবে। আমরা এখানে লক্ষ্য করি কোথায় 112 আছে? এই তো পেয়ে গেছি 112। এরপর 9 14 কত হবে? 9 14 126 হবে। এই তো এখানে আছে। তাহলে আমরা এটা দাগ টেনে মিল করে দেই। আর 10 14 কত হয়? 140 হয়। এই তো আছে। এখানে আমরা দাগ টেনে মিল করে দিচ্ছি। আমরা কিন্তু সবগুলো দাগ টেনে মিল করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরাও বাড়িতে এভাবে দাগ টেনে মিল করে দিবে। তোমরা ৪৭ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি কাজ দেওয়া আছে। এখানে বলা আছে নিচের ছবিতে গুণ করে খালি ঘরে লিখি। এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে তোমরা মাঝখানে ১২ দেখতে পাচ্ছ। তারপর বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে। এই ১২র সাথে এই সংখ্যাগুলোর গুণ করে এখানে নামাতে হবে। আবার পরের ছবিতে তোমরা মাঝখানে ১৩ সংখ্যাটি দেখতে পাচ্ছ। আর তার চারপাশে বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে। এই সংখ্যার সাথে ১৩র গুণ করে এই খালি ঘরগুলোতে নামাতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ১২র সাথে ৫-এর গুণ করে ৬০ দেওয়া আছে। তাহলে ১২র সাথে ২ গুণ করলে কত হবে? ১২ দুগুণে ২৪। আমরা এখানে ২৪ সংখ্যাটি লিখে ফেলব। এরপর ১২র সাথে ৯ গুণ করলে কত হয়? ১২ ৯ ১০৮। আমরা ১০৮ লিখে ফেললাম। এরপর ১২ একে কত হবে? ১২ই হবে। এরপর ১২ আর ৭ গুণ করলে কত হয়? ১২ ৭-এ ৮৪ হয়। আমরা এখানে ৮৪ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর ১২ আর ৬ গুণ করলে কত হয়? ১২ আর ৬ গুণ করলে ৭২ হয়। আমরা এখানে ৭২ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর ১২ আর ৩ গুণ করলে কত হয়? ৩৬ হয়। আমরা ৩৬ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর ১২ আর ৮ গুণ করলে কত হবে? ৯৬ হবে। আমরা এখানে ৯৬ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর ১২র সাথে ৪ গুণ করলে কত হবে? ১২র সাথে ৪ গুণ করলে ৪৮ হবে। আমরা এখানে ৪৮ সংখ্যাটি লিখে ফেললাম। আমরা কিন্তু সবগুলো খালি ঘর পূরণ করে ফেললাম। পরের ছবিতে তোমরা একটু লক্ষ্য করো। এখানে ১৩র সাথে ৩ গুণ করে দেখানো হয়েছে ৩৯। আমরা ১৩র সাথে অন্য সংখ্যাগুলো গুণ করে খালি ঘরে বসিয়ে দিই। ১৩র সাথে ৫ গুণ করলে কত হয়? ৫ ১৩ ৬৫ হয়। আমরা এখানে ৬৫ সংখ্যাটি লিখে ফেললাম। এরপর ১৩র সাথে ৭ গুণ করলে কত হয়? ১৩র সাথে ৭ গুণ করলে ৯১ হয়। আমরা ৯১ সংখ্যাটি লিখে ফেললাম। ১৩র সাথে ১ গুণ করলে কত হবে? ১৩ই হবে। ১৩ কে ১৩। ১৩র সাথে ৮ গুণ করলে কত হয়? ১০৪ হয়। আমরা ১০৪ লিখে ফেললাম। ১৩র সাথে ২ গুণ করলে কত হয়? ১৩র সাথে ২ গুণ করলে ২৬ হয়। আমরা ২৬ সংখ্যাটি লিখে ফেললাম। ১৩র সাথে ৬ গুণ করলে কত হয়? ১৩র সাথে ৬ গুণ করলে ৭৮ হয়। আমরা ৭৮ সংখ্যাটি লিখে ফেললাম। ১৩র সাথে ৪ গুণ করলে কত হয়? ৫২ হয়। আমরা ৫২ সংখ্যাটি লিখে ফেললাম। ১৩র সাথে ৯ গুণ করলে কত হয়? ১৩র সাথে ৯ গুণ করলে ১১৭ হয়। আমরা ১১৭ লিখে ফেললাম। আমরা সবগুলো ঘর পূরণ করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ১৫ এর ঘর পর্যন্ত গুণ করে নিচের ছক পূরণ করি। এখানে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটি এখানে ১০ পর্যন্ত দেওয়া আছে। আমাদেরকে ১৫ এর ঘর পর্যন্ত পূরণ করতে বলা হয়েছে। এখানে টিয়া পাখি বলছে ১৩ গুণন ৫ বা ১৪ গুণন ১১ এর মতো হিসাব করে গুণের নামতার ঘরে গুণফল লিখি। তাহলে চলো আমরা হিসাব করে গুণের নামতার ঘরে গুণফলগুলো লিখে ফেলি। তোমরা প্রথমেই উপরে লক্ষ্য করো গুণক।
পাশাপাশি ১ থেকে ১৫ পর্যন্ত গুণক দেওয়া আছে। আর এপাশে লেখা আছে গুণ্য। ১ থেকে নিচের দিকে ১৫ পর্যন্ত গুণ্য লেখা আছে। আমরা এখানে গুণ্যের সাথে গুণকগুলোর গুণ করে আমরা গুণফল এখানে নামিয়ে দিব। আমরা কিন্তু এর পূর্বে ১ থেকে ১৪ ঘরের নামতা পর্যন্ত শিখে ফেলেছি। তাহলে এখানে দেখো ১ ঘরে যদি আমরা নামতা বলি তাহলে ১০ পর্যন্ত কিন্তু লেখা আছে। এখানে কিন্তু সবগুলো নামতা ১০ পর্যন্ত দেওয়া আছে। এরপর আমাদেরকে ১৫ পর্যন্ত লিখতে হবে। দেখো ১ ঘরে নামতা ১০ একে ১০। আমাদেরকে এই গুণ্য ১ সাথে গুণকের গুণ করতে গেলে কিভাবে বলতে হবে? ১ ১০ ১০। কিন্তু আমরা বলি কি ১০ একে ১০। আমরা কিন্তু গুণক এবং গুণ্যের স্থান বিনিময় করে বলি। আমাদের কিন্তু মানের পরিবর্তন হয় না, অর্থাৎ গুণফলের কোনো পরিবর্তন হয় না। দেখো ১ ১০ কত? ১০। ১০ একে ১০। তাহলে আমরা যদি এভাবে বলি ১১ একে ১১ই, আমরা এখানে ১১ সংখ্যাটি লিখে ফেলবো। ১২ একে ১২, ১৩ একে ১৩, ১৪ একে ১৪, ১৫ একে ১৫। এরপর আমরা ২ এর ঘরে নামতা বলবো। দেখো এখানে দেওয়া আছে ১০ দুগুণে কত হয়? ২০ হয়। আবার এখানে কিন্তু আমাদের বলার কথা ছিল ২ ১০ ২০, ২ ১১ ২২। কিন্তু আমরা কিভাবে বলবো? ১০ দুগুণে ২০, ১১ দুগুণে ২২, ১২ দুগুণে ২৪, ১৩ দুগুণে ২৬, ১৪ দুগুণে ২৮, ১৫ দুগুণে কত হবে? ৩০ হবে। আমরা এভাবে লিখে ফেললাম। এখানে তোমরা ৩ এর ঘরের নামতা লক্ষ্য করো। ৩ ১০ কত? ৩০, ৩ ১১ ৩৩, ৩ ১২ ৩৬, ৩ ১৩ কত? ৩৯, ৩ ১৪ ৪২, ৩ ১৫ কত? ৪৫। এভাবে আমরা লিখে ফেলব। এরপর ৪ এর ঘরে লক্ষ্য করো। ৪ ১০ ৪০, ৪ ১১ ৪৪, ৪ ১২ ৪৮, ৪ ১৩ কত হবে? ৫২, ৪ ১৪ ৫৬, ৪ ১৫ ৬০। এরপর ৫ এর ঘরে লক্ষ্য করো। ৫ ১০ ৫০, ৫ ১১ ৫৫, ৫ ১২ ৬০, ৫ ১৩ ৬৫, ৫ ১৪ ৭০, ৫ ১৫ ৭৫। এভাবে আমরা লিখে ফেলব। এরপরে ৬ এর ঘরে লক্ষ্য করো। ৬ ১০ ৬০, ৬ ১১ ৬৬, ৬ ১২ কত হবে? ৭২। এরপর ৬ ১৩ কত হবে? ৭৮, ৬ ১৪ ৮৪, ৬ ১৫ ৯০। আমরা এভাবে লিখে ফেললাম। আমরা ৬ এর ঘরে নামতাও ১৫ পর্যন্ত লিখে ফেললাম। এরপর ৭ এর ঘরে লক্ষ্য করো। ৭ ১০ ৭০, ৭ ১১ ৭৭, ৭ ১২ কত হবে? ৮৪, ৭ ১৩ ৯১, ৭ ১৪ কত হবে? ৯৮, ৭ ১৫ ১০৫। এরপর ৮ এর ঘরে নামতা লক্ষ্য করো। ৮ ১০ ৮০, ৮ ১১ কত? ৮৮। তারপর ৮ ১২ কত হবে? ৯৬, ৮ ১৩ ১০৪, ৮ ১৪ ১১২, ৮ ১৫ কত হবে? ১২০। এরপর ৯ এর ঘরে নামতা লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে ৯ ১০ ৯০, ৯ ১১ কত হবে? ৯৯, ৯ ১২ ১০৮, ৯ ১৩ ১১৭, ৯ ১৪ ১২৬, ৯ ১৫ কত হবে? ১৩৫। এরপর ১০ এর ঘরে নামতা লক্ষ্য করো। ১০ ১০ কত হয়? ১০০, ১০ ১১ ১১০, ১০ ১২ ১২০, ১০ করে বৃদ্ধি পেয়েছে। ১০ ১৩ কত হবে? ১৩০, ১০ ১৪ ১৪০, ১০ ১৫ ১৫০। আমরা কিন্তু ১৫ পর্যন্ত ১০ এর ঘরের নামতা বৃদ্ধি করে ফেললাম। এরপর তোমরা ১১ এর ঘরের নামতা লক্ষ্য করো। ১১ একে ১১, ১১ দুগুণে ২২, ৩ ১১ কত হবে?
33 হবে। 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, 10 11 কত হবে? 110। 11-র সাথে 11 গুণ করলে কত হয়? 121। 11-র সাথে 12 গুণ করলে কত হবে? 132। 11-র সাথে 13 গুণ করলে কত হবে? 143। 11-র সাথে 14 গুণ করলে 154। আর 11-র সাথে 15 গুণ করলে কত হবে? 165। আমরা 11-র ঘরের নামতা 15 পর্যন্ত লিখে ফেললাম। এরপর 12-র ঘরের নামতা লক্ষ্য করো। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 কত হবে? 120। 11-র সাথে 12 গুণ করলে কত হবে? 132। 12-র সাথে 12 গুণ করলে কত হবে? 144। 12-র সাথে 13 গুণ করলে কত হবে? 156। তারপর 12-র সাথে 14 গুণ করলে কত হয়? 168। আর 12-র সাথে 15 গুণ করলে কত হবে? 180। আমরা 12-র ঘরের নামতা লিখে ফেললাম। তাহলে আমরা এখন 13-র ঘরের নামতা লিখে ফেলি। 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 কত হবে? 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 কত হবে? 104, 9 13 117, 10 13 কত? 130, 11 13 143, আর 12 13 কত হবে? 156। তারপর 13 13 কত হয়? 169। 14 13 কত হবে? 182। 15 আর 13 গুণ করলে কত হয়? 195। আমরা 13-র ঘরের নামতা লিখে ফেললাম। এখন 14-র ঘরের নামতা লক্ষ্য করো। 14 একে কত হবে? 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 4 14 56, 5 14 কত হবে? 70, 6 14 84, 7 14 কত হবে? 7 14 98, 8 14 কত হবে? 112 হবে। 9 14 126, 10 14 কত হবে? 140, 11 14 কত হয়? 154, 12 14 168, 12 14 কত হবে? 168, 13 14 কত হয়? 182, 14 14 196, আর 15 14 কত হবে? 210। এরপর আমরা 15-র ঘরের নামতা লক্ষ্য করি। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 কত হবে? 75, 6 15 90, 7 15 কত হয়? 105, 8 15 120, 9 15 135, 10 15 150, 11 15 কত হবে? 165, 12 15 180, 13 15 195, 14 15 210, আর 15-র সাথে 15 গুণ করলে কত হবে? 225 হবে। আমরা 15 পর্যন্ত কিন্তু নামতার ছকগুলো পূরণ করে ফেললাম। তোমরাও কি করবে? এই নামতাগুলো বাড়িতে মুখস্থ করে ফেলবে। আর গুণের নামতা শিখলে তোমরা কিন্তু গুণ সহজেই করতে পারবে। আশা করছি তোমরা এই গুণের নামতাগুলো শিখে ফেলবে। এরই মধ্য দিয়ে আমরা আজকের পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।